আজকের মানবতা ফেরিওয়ালা ভাই বোনেরা, সুশীল সমাজ, তারা আজকে সবাই চুপ। অপরাধ শুধু একটাই, আমার এই বাগিনী নেত্রী জয় বাংলার সৈনিক, তাকে আমি সেলুট জানাই। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, যারা এই মুহূর্তে দেখতেছেন, তারা সবাই এই আপুকে ভালোবাসা দিয়ে যান কমেন্টের মাধ্যমে। আমার জয় বাংলার সৈনিক দেখেন, বুক ভরা সাহস নিয়ে বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই কথা বলার কারণে তাকে লিফটে উঠতে দেয়নি এই জিন্নাতের বংশের সন্তানেরা, যারা পাকিস্তানকে ধারণ করে। আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, দেখেন একটু পরে কিন্তু তারা বলবে তাকে লিফটে উঠতে দিবে না, তাকে বাধ্য করা হবে সিঁড়ি দিয়ে উঠানোর জন্য। তা আমরা এগুলো দেখতেছি, শিখতেছি এবং কি নিজেকে প্রস্তুত করতেছি। ভবিষ্যতে আপনাদের সাথেও এমনটা হবে, তখন কিন্তু কার কথা বলবেন না। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই পুরো ভিডিওটা দেখেন, তারপরে আপনারা কমেন্টে জানাইয়েন আপনাদের মতামত। দেখতে থাকুন। আবার একটু বলেন, শেখ হাসিনা আসছে, জয় বাংলা। আমাকে এক বছরে ঠেকালে তো সবাইকে ঠেকানো যাবে না। কত নম্বর করে ভাই? সেলুট জানায়, হাজারো সেলুট জানায়, লক্ষ সেলুট জানায় আমার এই জয় বাংলার সৈনিক আপুকে। তার নাম হচ্ছে বেনজির হোসেন শিশির। যতটুকু আমি জানি, ছাত্রলীগের সাবেক নেত্রী বেনজির হোসেন শিশির আপুকে হাজারো লক্ষ সেলুট। আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, ভালোবাসা দিয়ে দেবেন আপুকে। এভাবে কিন্তু বুক ভরা সাহস নিয়ে জয় বাংলার সৈনিকেরা রাজপথে থাকবে। জেলে থাকা অবস্থাও মনোবল হারায় নাই, বুক ভরা সাহস নিয়ে প্রকাশ্যে বললেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিজয় আসবে, শেখ হাসিনা ফিরবে। এই হলো আমার জয় বাংলা সৈনিকদের সাহস। ৭১ যেমন ঝাঁপিয়ে পড়ছিল পাকিস্তানের জিন্নাতের বংশের সম্মুখে, জয় বাংলা ছিনিয়ে নিয়ে আসছিল বাংলাদেশকে। সে বাংলাদেশ, যে জয় বাংলা স্লোগানে বাংলাদেশ স্বাধীন হয়, সেই জয় বাংলাকে তারা বলতে দিবে না, বললে নাকি জয় বাংলা অপরাধ। আর যারা জিন্নাতের বংশের সন্তানরা যারা বলে ৭১ সময় আমরা ভয়ের জায়গা থেকে আমরা ৭১ পক্ষে ছিলাম না, আমরা জিন্নাতের বংশের সাথে আমরা আপোষে আমরা তখন ছিলাম, তারাই আজকে বলে ২৪-২৫ সালে এসে বলে তারা নাকি বাংলাদেশকে ভালোবাসে, তারা নাকি বাংলাদেশকে ধারণ করে, তারা নাকি বাংলাদেশে নাকি একজন সৈনিক হিসেবে তাদেরকে চিহ্নিত করে। তারাই আবার বলে আমরা মুক্তিযুদ্ধের সময় ৭১ বিপক্ষে ছিলাম, পাকিস্তানের পক্ষে ছিলাম, ভয়ের জায়গা থেকে আমরা মুক্তিযুদ্ধ, আমার বাপ মুক্তিযুদ্ধ ছিল। বিনোদন আর বিনোদন, বাংলাদেশের মানুষ বিনোদনের পর বিনোদন দেখতেছে বর্তমানে। যারা নিজ মুখে স্বীকার করে আমরা ৭১ পক্ষে ছিলাম না, আমরা তখন পাকিস্তানের জিন্নাতের বংশদের সাথে তাল মিলিয়ে আমরা ২ লক্ষ মা বোনের ইজ্জত হানি করছি, আমরা ৩০ লক্ষ শহীদের বুকে বুলেট চালানোর জন্য আমরা সহায়তা করছি। তারাই আজকে বলে, পুলিশে এসে বলে তারা নাকি দেশ প্রেমিক। তারাই বলে আবার আমরা বিগত ৫৩ বছর আমরা প্রকাশ করি নাই, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল। তারাই আবার এখন বলে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। তারা আবার বলে বাংলাদেশে নাকি তারা রাজনীতি করার অধিকার রাখে, সেই জিন্নাতের বংশের সন্তান রাজাকাররা। বাংলাদেশের মানুষ একের পর এক বিনোদন দেখতে আছে। আর জয় বাংলা স্লোগান বলার কারণে তাকে লিফটে উঠে দেওয়া হচ্ছে না, তাকে সিঁড়ি দিয়ে নেওয়া হচ্ছে। গত ১৫ থেকে ১৬ বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায়
আসামিদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হয় নাই। এই ধরনের নির্লজ্জর মতো একজন দোষীকে, আসামিকে কাঠগড়া দাঁড়াতে হয় নাই। আজকে আদালতের মধ্যে নিরাপদ নয়, প্রশাসনের মধ্যেও নিরাপদ নয়, বাংলাদেশের সাধারণ মানুষ ঘরে থাকলেও নিরাপদ নয়, মা বোনরাও নিরাপদ নয়। দিনের রাতে তাদেরকে রাস্তায় বাইরে হইলে তাদেরকে চিন্তাই করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। জিন্নাতের বংশের সন্তানরা নারীদেরকে গায়ে হাত তুলতেছে। একজন নারীর উপরে 10 জন ছেলে। আজকে বাংলাদেশ নারীরা স্বাধীন। সেই 5 জুলাই আগস্টের সময় অনেক আবাসিক হোটেলের পতিতালয়ের সেই নারীরা স্লোগান দিয়েছিল দেশ নাকি তারা, বাংলাদেশে তারা নাকি স্বাধীন ছিল না। আজকে সেই সকল নারীরা কাপড় খোলা নিয়ে ব্যস্ত। তারা ব্লগ বানাচ্ছে, তারা কন্টেন্ট বানাচ্ছে কাপড় খুলে। সেই সকল জিন্নাতের সেই নারীদেরকে বলতে চাই, সময় কিন্তু পাল্টে যাবে, সময় কিন্তু ঘনিয়ে আসতেছে। এই বাংলার মাটিতে, পাকিস্তানে তোমাদেরকে আমরা পাঠাবো না। প্রত্যেকটা নারী যারা উপস্থিত থাকা সত্ত্বেও ছেলেদেরকে দিয়ে তোমরা রাজপথে একটা নারীকে তোমরা 10, 15, 20 জন ছেলেকে দিয়ে তোমরা হেনস্থা করছো, তারা প্রস্তুত থাকো। নারী তুমিও প্রস্তুত থাকো। জয় বাংলা সৈনিকদের খাবার হবে তোমাদের মতো পাকিস্তানি নারীদের যারা ভূমিকা পালন করতেছ। তোমাদের বংশে যে পাকিস্তানি নারী তোমরা রক্ত ধারণ করতেছ, তোমরা পাকিস্তানকে প্রমোট করতেছ, পাকিস্তানকে ভালোবাসো। পাকিস্তানি শিল্পীরা আসলে তোমরা আনন্দ করতে করতে দিশেহারা হয়ে যাও। তোমরা প্রস্তুত থাকো নারী। তখন সুশীল সমাজ, সাংবাদিক, মিডিয়া, রাজনীতিবিদ তখন বলতে পারবেন না নারী আজকে নিরাপদ নয়। এখন যেভাবে তোমরা চুপ হয়ে আছো, তখন তোমরা চুপ থাকো। সময় অপেক্ষা রইল, বেশি দিন নাই, অল্প কয়দিন ধৈর্য ধারণ করো। অনেক খাবার খাইছো, খাবার শেষ তোমাদের। এই বাংলার মাটিতে তোমাদের জিন্নাতের বংশের সন্তানরা আদালতে, প্রশাসনে, রাজপথে যারা যেখানে অবস্থান করতেছ, বাংলাদেশের জয় বাংলা সৈনিকদের উপরে তোমরা চালাচ্ছ, পাল্টা রিয়েকশন হবে তখন কল্পনাও করতে পারবে না, আফসোস করার সময় পাবে না। বলে রাখলাম, এই জয় বাংলার সৈনিকেরা আর অপেক্ষা করবে না, পুলিশের অপেক্ষা করবে না যে পুলিশ আসবে তোমাদেরকে নিয়ে যাবে। জয় বাংলা করে দিবে জয় বাংলা। শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই ধরনের যারা ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছ, প্রস্তুত থাকো। তোমাদের এই বাংলার মাটিতে জয় বাংলার সৈনিকেরা প্রতি সেকেন্ডের হিসাব, প্রতি মিনিটের হিসাব এই জয় বাংলার সৈনিকেরা তোমাদের থেকে নিবে। একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, সময় তোমাদের শেষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু ডাক দেওয়ার অপেক্ষায় আছে। লক্ষ লক্ষ নেতাকর্মী জীবন দিতে প্রস্তুত, বাংলাদেশকে আবার রক্ষা করবে। জয় বাংলার সৈনিকেরা জয় বাংলার স্লোগানে উত্তাল হবে এই ঢাকা শহর রাজপথে। তোমাদের কানের পর্দা ফেটে যাবে জয় বাংলা স্লোগান শুনতে শুনতে। সময়ের অপেক্ষা করো। যারা এ করতেছ, প্রশাসন মানতেছ না, তোমাদের থেকে আমরা শিখতেছি। আমরা তার চেয়ে ভয়ঙ্কর রূপে তোমাদের থেকে আমরা সেটার প্রতিশোধ নিব ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, আফুর জন্য ভালোবাসা দিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে, আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় আসবে ইনশাআল্লাহ।